আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে কনস্ট্রাকশন জয়েন্ট নিয়ে দেশের একজন সম্মানিত প্রকৌশলীর একটা কন্টেন্ট দেখব, তারপরে বিএনবিসি ও এসিআই এর আলোকে তার বক্তব্যগুলো যাচাই করব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা হচ্ছে, যেখানে মোমেন্ট বেশি সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, কাজেই ভাঙা জায়গা আরও আমি নতুন করে ভাঙতে চাই না। কাজেই জেনারেল প্রিন্সিপাল হচ্ছে, যেখানে হাই মোমেন্ট সেখানে কোনো কনস্ট্রাকশন জয়েন্ট রাখা যাবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটি বিমের মিড পয়েন্টে হাই মোমেন্ট হয়, কাজেই মিড স্প্যানে কোনো জয়েন্ট রাখা যাবে না। পারতপক্ষে জয়েন্ট রাখতে হবে বিমে, তবে একেবারে বিমের উপরে নয়, বিম থেকে একটু দূরে। যদি ধরো স্ল্যাবের স্প্যান 4 মিটার হয়, তবে 1 মিটার দূরে এই জয়েন্ট তুমি ইচ্ছে করলে রাখতে পারো, অর্থাৎ L/4 বা L/5 এই দূরত্বে তুমি ইচ্ছে করলে জয়েন্ট রাখতে পারো। মনে রাখবে, একবারে সাপোর্ট ঘেঁষে কিন্তু আবার শিয়ার অনেক বেশি। একটি জিনিস মনে রাখবে, কনস্ট্রাকশন জয়েন্ট হতে হবে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ স্প্যান। একটি নক অফ ডিস্টেন্সও রাখতে হবে। নক অফ মানে যেখানে তুমি সারফেসটা রাফ করে রাখবে, যাতে পরবর্তী থেকে তুমি সেটির কাজ শুরু করতে পারো। প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, টোটাল বিষয়টাকে যদি আমরা সামিং আপ করি, তাহলে দাঁড়াবে যে কোনোভাবেই মিড স্প্যানে কোনো কনস্ট্রাকশন জয়েন্ট রাখা যাবে না। যেখানে মোমেন্ট অনেক হাই সেখানে রাখা যাবে না। সাপোর্ট থেকে অ্যাটলিস্ট 1 মিটার দূরে বা 1.5 মিটার দূরে, যেটা বলেছি L/4 বা L/5 দূরে এই জয়েন্ট রাখা যেতে পারে, তবে জয়েন্ট হতে হবে রাফ। একেবারে বিমের ওপরে রাখা যাবে না এবং বিমের অর্ধেক পূর্ণ করে রাখা যাবে না। প্রকৌশলী মহোদয় বললেন, কনস্ট্রাকশন জয়েন্ট মিডলে দেওয়া যাবে না, কারণ মোমেন্ট বেশি। সাপোর্টতে L/4 দূরে দিতে হবে। বিএনবিসি 5.16.4.4 এ বলা হয়েছে, কনস্ট্রাকশন জয়েন্ট ইন ফ্লোরস shall be located within the middle third of spans of slab, beam and girders. এখানে বলা হয়েছে যে কনস্ট্রাকশন জয়েন্টটা দিতে হবে কোথায়, যে মিডল থার্ডে দিতে হবে। কিন্তু আমরা প্রকৌশলী মহোদয়ের ভিডিওতে দেখলাম যে মিডল থার্ডে দিতে উনি না করেছেন। চলুন এসিআই কোড চেক করে। এসিআই কোডের 6.4 এ কনস্ট্রাকশন জয়েন্টের কথা বলা হয়েছে। আমরা বিএনবিসিতে শুধু মূল পয়েন্টটা দেখেছি, আমরা এসিআই কোডের কনস্ট্রাকশন জয়েন্ট সম্পর্কে যা বলেছে পুরোটা দেখব। 6.4 এর অনেক বলা হয়েছে যে সারফেস অফ কংক্রিট কনস্ট্রাকশন জয়েন্ট বি ক্লিনড অ্যান্ড লেটেন্স রিমুভ। আমাদের কনস্ট্রাকশন জয়েন্টের যে সারফেস থাকবে সেটা পরিষ্কার থাকতে হবে এবং কোনো লেটেন্স যদি থাকে সেটা আমাদেরকে দূর করে দিতে হবে। দেখেন 6.4.2 তে বলা হয়েছে, immediately before new concrete is placed, all construction joint shall be weighted and standing water removed. আমরা যখন জয়েন্টে নতুন কংক্রিট স্থাপন করব, সেক্ষেত্রে আমাদের জয়েন্টটা ভিজিয়ে নিতে হবে। যদি কোনো স্ট্যান্ডিং ওয়াটার থাকে, সেই ওয়াটারটা আমাদেরকে দূর করে নিতে হবে। 6.4.3 তে বলা হয়েছে, কনস্ট্রাকশন জয়েন্ট shall be so made and located as not to impair the strength of structure. দেখেন 6.4.3 বলা হয়েছে, কনস্ট্রাকশন জয়েন্টটা এমনভাবে তৈরি করতে হবে এবং এমন জায়গায় করতে হবে যাতে আমাদের স্ট্রাকচারের স্ট্রেংথে কোনো ক্ষতি না করে। এবার আসি মূল পয়েন্টে। 6.4.4 যেখানে বলা হয়েছে, কনস্ট্রাকশন জয়েন্টস ইন ফ্লোর শ্যাল বি লোকেটেড উইদিন দ্য মিডল থার্ড অফ স্প্যান অফ স্ল্যাব, বিম অ্যান্ড গার্ডার। বিএনবিসিতে আমাদের কোনো কমেন্টারি নাই, কিন্তু আমাদের এসিআই কোডের সেকশনের বিপরীতে কিছু কমেন্টারি দেওয়া আছে। আমরা যদি দেখি, এখানে প্রথমে যেটা দেখলাম যে আমাদের জয়েন্ট এমনভাবে তৈরি করতে হবে এবং এমন জায়গায় দিতে হবে যাতে কাঠামোর কোনো ক্ষতি না করে। এর ব্যাখ্যাটা দিছে, এর কমেন্টারি বলছে যে construction joint should be located where they will cause least weakness in structure. আমাদের কনস্ট্রাকশন জয়েন্টটা
আমাদের স্ট্রাকচারে কিছুটা হলেও ক্ষতি করে, তবে আমাদের এমন জায়গায় দিতে হবে যাতে আমাদের ক্ষতির পরিমাণটা কম হয়, সেই কথা বলেছে। এবং সেটা বলছে দেখেন, when shear due to gravity load is not significant, as usually in case middle third of span of flexural member, a simple vertical joint may be adequate। বলছে আমাদের গ্র্যাভিটি লোডের জন্য যে শেয়ার হয় এবং সেটা যদি আমার সিগনিফিক্যান্ট না হয়, এই সিগনিফিক্যান্টটা কোথায় হয় না, সেটা হলো মিডল থার্ড অফ স্প্যানে আমাদের গ্র্যাভিটির জন্য যে শেয়ার সেটা সিগনিফিক্যান্ট নয়। এই জন্য আমাদের কনস্ট্রাকশন জয়েন্টগুলো মিডল থার্ডে দিতে হবে। এই জন্য আমাদের জয়েন্টগুলো, কনস্ট্রাকশন জয়েন্টগুলো মিডল থার্ডে দিতে হবে।